বন্ধু জানি না তুমি কেমন আছো। একটা নারী নারীর পরম বন্ধু হতে পারে এবং আমরা কিন্তু ডেটিংও করি মাঝে মাঝে, তাই না? নারীরা কিন্তু সত্যি বন্ধু হিসেবে ভীষণ নিঃস্বার্থ এবং তারা ভালোবেসে বন্ধুর জন্য সব করতে পারে। বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলো কিভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও। বন্ধু জানি না তুমি কেমন আছো, দিনগুলো কিভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও। বন্ধু বন্ধু। বাহ, চমৎকার। তোমার মানে সুরের মূর্ছনা সব সময় মানে একটা মহাবিষ্ট বলে না, মহাবিষ্ট হয়েছে, আজকেও তাই হচ্ছে। অনেক ধন্যবাদ খালামণি, যে আবদারগুলো পূরণ করছো, এটা অনেক বড় পাওয়া, সৌভাগ্য। সব বন্ধুদের জন্য, আজকে নতুন বন্ধু তো আমাদেরও বন্ধু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওনাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে একটা সময় এসে মানে বিভিন্ন বয়সে আমাদের বিভিন্ন বন্ধু ছিল, কলেজে ছেলে বন্ধুরাও ছিল, কিন্তু এখন আমরা কিন্তু মানে আমার একটা নারী নারীর পরম বন্ধু হতে পারে এবং আমরা কিন্তু ডেটিংও করি মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে আমাদের শুধু দুজন বা তিনজন মিলে না, অনেকদিন যদি দেখা সাক্ষাৎ না হয় তো রিজি আপা আমাকে ফোন করে, আমার অফিস ম্যানহাটনে, তো নাসরিন আজকে বিকেলে কি করছো, লেটস হ্যাভ এ ডেটিং। রিজি আপা চলে আসে, আমরা কফি আউটও কিন্তু ভালো লাগে মেয়ে বন্ধুর সঙ্গে, রাইট, একটু ড্রাইভে গেলেন, আমরা ড্রাইভেও যাই। এবং আজকে স্টুডিওতে আসার সময় বৃষ্টি হচ্ছিল বাইরে অনেক, আমরা খুব এনজয় করছিলাম। সো আমার নারী মানে একটা মেয়ের বা নারীর প্রতি নারীর যে বন্ধুত্ব, এটা অন্যরকম। এবং নারীটা কিন্তু বোঝে, নারী নারীকে বোঝার ক্ষমতা বেশি রাখে, সে বুঝতে পারে আরেকজন নারীর। আমি এটাই বলতে চাচ্ছিলাম, একটা নারীর সঙ্গে নারীর একটা অন্যরকম সম্পর্ক আছে, উই আর এ ব্রিজ, উই নো ইচ আদার। ইভেন আমার একটা ছেলে আছে, একটা মেয়ে, কিন্তু মেয়েটা আমাকে যেভাবে বোঝে ছেলেটা ওই ডিপে যেতে পারে না, নারী পারে একটা সম্পর্কের ডিপে যেতে, বুঝতে। সো আমি তো মাঝে মাঝে বলি, এই জন্য বলা হয় না যে অনেক ক্ষেত্রে যে অনেক যাদের ঘরে হয়তো একটা বোন নেই, শুধু মানে ছেলে আছে, ভাই আছে, সেই ঘরে আলো নেই। মেয়েরা এবং মেয়েরা কিন্তু যে কোনো সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ বা বন্ধনটাকে বাবা মা সহ অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যে একটা আলাদা আমার মনে হয় হৃদ্যতা তৈরি করতে পারে একটা বন্ধনে। আমি মনে করি প্রতিটা ঘরে মেয়ে থাকা উচিত, অবশ্যই। মেয়েরা তিনটা না থাকুক, একটা হলেও মেয়ে থাকা উচিত। মেয়েরা আসলেই আলো। এই যে তোমরা স্ব ক্ষেত্রে তিনজন নারী, তোমরা তিনজন সফল, যারা কিনা বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করছো, বাংলাদেশের অর্থনীতিতে যোগ করছো। আমাদের এই যে স্ক্রিনে থাকা আমাদের জুমের বন্ধুরা যারা, তারাও কিন্তু তারা প্রত্যেকের জায়গা থেকে স্বাবলম্বী এবং তারা দেশের জন্য কাজ করছে, তার পরিবার, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যালুট সব নারীদেরকে। এবং বন্ধুত্বের এই জায়গাটাই বলতে হয় যে নারীরা কিন্তু সত্যি বন্ধু হিসেবে ভীষণ নিঃস্বার্থ এবং তারা ভালোবেসে বন্ধুর জন্য সব করতে পারে।